আসসালামু আলাইকুম। আমি জানি দেশের সকল প্রকার মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, অনেক ঝামেলার মধ্যে আছেন। আমি এর মধ্যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে আসছি আজকে। দেশের যে পরিস্থিতি চলতেছে এখন, আসলে আমরা সবাই যদি সবার মতো ঘরে বসে থাকি হবে না, চলবে না। আসলে সময় চলে আসছে সবারই কথা বলার, সবাই কথা বলেন, আসেন আমরা সবাই কথা বলি। তার কারণ, যদি আপনি আপনার মতো বসে থাকেন, আমি আমার মতো বসে থাকি, আসলে কথাগুলো বলবে কে? সবাই যদি ভয় পান, আসলে সবাই যদি ঘরে বসে থাকেন, কেউ যদি কথা না বলেন, তাহলে আমরা মনে করব আপনারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। তার কারণ, আমি এমনিতে অনেক সময় দেখা যায় আপনারা অনেকে আছেন মানবতার ফেরওয়ালা সাজেন, মানবতার জন্য অনেক কিছুই করতে পারেন। যেমন বিশেষ কিছু লোক আছেন, বড় বড় ইউটিউব চ্যানেল আছে আপনাদের, ফেসবুকে বড় বড় পেজ আছে আপনাদের, এবং কি সরকারি অনেক জায়গাও আপনারা অনেকে চাকরি বাকরি করতেছেন। তো সবাইকে বলছি, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন আমাদের এই ছাত্র ভাইয়াদের সাথে সাপোর্ট দেন। তার কারণ এটা জাতির ভবিষ্যৎ। ছাত্ররা যেটা করতেছে শুধুমাত্র ছাত্রদের জন্য না, এখানে আপনার ভবিষ্যৎ আছে কোনো দিক থেকে। আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি এখন চাকরি বাকরি করছেন, ভালো বিজনেস করছেন, আপনি ভাবতেছেন আমার তো চাকরির দরকার নাই, চাকরি তো আমি করবো না, আমি কেন আন্দোলন করতে যাব, আমি কেন ছাত্রদের সাথে রাস্তায় নামবো। তো আমি যেটা বলতে চাই, আপনি চাকরি পাইছেন, আপনি বড় বিজনেস করেন, আপনারটা আছে, কিন্তু আপনার ভবিষ্যৎ আছে। আপনার ভবিষ্যৎ বলতে আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি, সবার জন্য কিছু একটা দরকার। সবাই আপনার মতো হয়তো বড় বিজনেস করবে না, আবার সবাই হয়তো বা আপনার মতো অত সহজেই ভালো চাকরিটা পাবে না। তো তাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন যেটা চলতেছে, এটা আসলে তাদের জন্য দরকার। যদি আপনার ছেলে এখন না থাকে, ভবিষ্যতে হতে পারে বা হবে, এটাই স্বাভাবিক। তো সেই সময় আপনার ছেলেও এই সুবিধাটা পাবে। তো সেজন্য বলছি, আসেন আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা অবশ্যই আপনার ছেলে মেয়ে থাকলে তাদেরকে সাপোর্ট দিবেন, তাদেরকে রাস্তায় পাঠাবেন, আর আপনারাও সাথে আসবেন। কারণ এখানে দেখতেছেন আপনারা গণহত্যার একটা চলতেছে। আমরা এতদিন যা দেখলাম, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে ঢাকা শহরে থাকি, আমি কিন্তু শান্তিতে থাকতে পারতেছি না। আমি ছোট্ট একটা বিজনেস করি, সেই বিজনেসটাও আমি ঠিকভাবে করতে পারতেছি না। আসলে এর দায় কিন্তু সরকার নেবে না। আর সরকার যদি শুরুতেই আমাদের এই ভাই বোনের দাবিগুলো মেনে নিত, তাহলে হয়তো আমাদেরও এই সমস্যাগুলো হতো না। এই যে এখন দেখেন রাত্রে 10টার পরে আমরা রাস্তায় যাইতে পারি না, রাস্তায় গেলে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, মানে এই সব বাহিনী দিয়ে রাস্তা ভরা। আর এমনিতেই কখন কাকে উঠে নেওয়া যাচ্ছে, কখন কাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা ঠিকঠাকভাবে নিউজ পাই না। হয়তো বা দেখা যাচ্ছে যে আমি আমার সামনে থেকে, আমি যদি এটা বলি, আমি যেখানে দোকান করি, আমার যে দোকানটা তার সামনে আছে একটা কয়েকটা রিক্সার গ্যারেজ আছে, সেখানে বেশ কিছু রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার ওইখানে থাকে। ওইখান থেকে একদিন রাত্রে যেটা হলো, হঠাৎ করে রাত্রে গলির ভিতরে মোটামুটি দুইয়ের থেকে 300 পুলিশ ঢুকছে। ঢুকে ওইখানে রিক্সা চালক ছিল 50-60 জন, ওইখান থেকে মানে সবটি রিক্সা চালককে তারা নিয়ে গেল ধইরা। তো আমি বুঝি না আসলে রিক্সা চালকরা কী অপরাধ করছে, রিক্সা চালকদেরকে কেন নিল। তো সেজন্য বলতেছি, দেশের সকল প্রকার মানুষ যারা চাকরি করেন তারাও সমস্যা আছেন, যারা বিজনেস করেন তারাও সমস্যা আছেন, যারা স্টুডেন্ট তারা তো সমস্যা আসেনি। তো সবাই মিলে আসেন, আমরা স্টুডেন্ট ভাইয়াদেরকে সাপোর্ট দিই, স্টুডেন্ট ভাইয়াদের সাথে রাস্তায় আসি। তারপরে আল্লাহ পাক যা করে। আর ভাই, আপনারা সবাই যদি এত ভয় পান, চলবে না, তো দেশটা চলবে না। আপনাকে তো মরতে হবে, আপনি তো একদিন মারা যাবেন। তো আপনি 2 দিন আগে মরলে কী ক্ষতি আছে বলেন? আপনি ভয় পান পুলিশের গুলি, আপনাকে রাস্তায় গেলে পুলিশ গুলি করে, সেনাবাহিনী গুলি করে, হয়তো বা সেটাই আপনারা ভয় পান। তারপরেও দেখেন রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট বাইরে রাস্তায় আছে। তো আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে সাপোর্ট দেওয়া। আমি সেজন্য বলতেছি, আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, আসেন আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই। যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাটাকে কিভাবে আগায় নেওয়া যায় সেটা আগামী দিনের চিন্তাভাবনা আমাদের এই স্টুডেন্ট ভাইরা করবে ইনশাল্লাহ। আর এই স্টুডেন্ট ভাইরা আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের জাতির মুখ উজ্জ্বল করবে তারাই। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, শিক্ষার্থীদেরকে সাপোর্ট দেই।
আসলে দেশের এই দুঃসময়ে শিক্ষার্থীদের সাপোর্টের দরকার আছে। তাদেরকে যদি আপনারা অভিভাবক হয়ে সাপোর্ট না দেন, আমরা সাধারণ ক্ষুদ্র বিজনেসম্যান হয়ে সাপোর্ট না দেই, যারা চাকরিজীবী আছেন তারা যদি সাপোর্ট না দেন, যারা রিক্সা চালক আছে তারা পর্যন্তও কিন্তু আজকে দেখছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যা ছাত্রদের সাথে সহযোগিতা করছে, ছাত্রদের সাথে মিটিং মিছিলে গেছে। তো ধন্যবাদ তাদেরকে। আর আমরা যারা বসে আছি, আসেন আজকের থেকেই মাঠে নামি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।